লক্ষ্মীনারায়ণ দাস মহাশয়, আমাদের জেলা ভারপ্রাপ্ত আধিকারিক, আমাদের এক্সিকিউটিভ অফিসার আছেন, আমাদের মহারাজা সর্বোপরি মোটামুটি আমরা যারা করা এটা হচ্ছে সবচেয়ে ফাইটার, যে তারা যাতে সঠিকভাবে তাদের যে ক্যান্ডিডেট আছে সেই নৌকা বা রেজাল্ট সেই ক্যান্ডিডেটের সাথ করতে পারে। এটা ডিস্ট্রিবিউশন সব থেকে আমাদের মূলত জরুরি। তারা প্রত্যেকে উপস্থিত আছে, সময় খুব কম। আজকে রবিবার, সম্ভবত সামনের রবিবার এই সিভিল কম্পিটিশন হবে। দরকার হয় তারা একটা তালিকা তৈরি করছে, সেগুলোও ধাপে ধাপে এগাচ্ছে। তো আমি প্রথমেই বলবো যে আমাদের জেলা সুইমিং কমিটির যিনি আছেন আমাদের দেবুদা, একইভাবে এটা পরিচালনা করার জন্য আমরা আজকে সমবেত হয়ে থাকি। আমরা প্রাথমিকভাবে এবারে আমাদের যে তালিকা আছে তাতে 17 জন হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট এবং 25 জন মেল ক্যান্ডিডেট, টোটাল হচ্ছে 53 জন। একটা মেয়ে 52 জনের জন্য 53 জন। তাহলে যেগুলোকে বলবো যে আগামী রাত্রে কনফার্ম হবে 53 থেকে যদি 2-1 কমে তাও বলে দিতে হবে, ভালো করে নিতে হবে, তাহলে নৌকাটা ভাড়া লেগে যাবে। এবার এই কম্পিটিশনের জন্য আমরা যে পরিচালনা আমাদের হয়, আমরা আগের দিন রাত্রে আমাদের যারা আছে তাদেরকে নিয়ে আবারও আমরা সন্ধ্যাবেলায় আমরা বসবো। বিশেষ করে কয়েকটা জিনিসের উপরে আমাদেরকে খুব দায়িত্ববান হতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে নৌকা 53 জন যে ক্যান্ডিডেট আছে উপদেশ থাকে, নির্দেশ থাকে, যেটা করলে হয়তো এটা ভালো হবে। তো আমি একটা কথাই বলবো যে যারা এবার আমরা কমিটি খুব ছোটো করার চেষ্টা করছি, মানে যারা ইনকোয়ারিতে থাকবে, যারা রিসেপশনে থাকবে, যারা রেজিস্ট্রারের এতে থাকবে, যারা ভোট প্যানেলে থাকবে, এই কমিটিটাকে আমরা ছোটো করেছি। আমি একটা কথাই বলবো যে যারা এই দায়িত্বে আসবে বা যার দায়িত্বে থাকবে তারা যেন তাদের সঠিক টাইম, এখন দেখলাম যে যার দায়িত্ব আছে সে কোথায় ঘুরে বেড়াচ্ছে, খুঁজে পাচ্ছে, লোক এসে খুঁজে পাচ্ছে, এইটা যেন না হয়। আমার ডিউটি, আমার যখন থেকে ডিউটি স্টার্ট হবে আমি তার 8 ঘন্টা আগে থেকে আমার প্রস্তুতি নিয়ে আমি আমার টেবিল ছাড়বো, যাতে একটা লোকে যেন খুঁজে না পারে। বাইরে থেকে লোক আছে, তাদের চেনা বা জায়গা নিয়ে তাদের সমস্যা হয়, ভাষা নিয়ে সমস্যা হয়, সেই জায়গায় যারা যাতে সঠিকভাবে তাদের পরিষেবাটা আমরা দিতে পারি, এই জায়গাটা যারা ভলেন্টিয়ার থাকবে বা দায়িত্ব পালন করবে তাদেরকে নিজের নিজের জায়গায় নিজের নিজের টেবিলে থেকে যতক্ষণ না আমরা সিলভারদেরকে জলে নামিয়ে নিতে পারছি ততক্ষণ পর্যন্ত নিজের দায়িত্ব সবাই অ্যাক্টিভলি করবে। আমি আমাদের মধ্যে যারা আছে তাদের রিসার্চারের কাছ থেকে আমরা তাদের জেনে নেব যে কীভাবে আরও ভালো করা যায় বা কীভাবে করলে আরও সুন্দর হবে। জেনে নেওয়ার পর তখন আমরা কমিটি মোটামুটি একটা আপনাদের সঙ্গে আলোচনা করি, আমরা একটা কমিটি করবো যারা বিভিন্ন দায়িত্বে থাকবে। তো এইটুকুই আমি প্রথমে বলছি যে আজকে এটা আমাদের সময় খুব কম বা রেজিস্ট্রারের নাম্বার দেওয়া, এইটাতে সমীর করা ছিল, সমীর করা থাকবে, তার সামনে শুভজিৎ বিশ্বাস, রবি কর, কিরণ সরকার, এই কাজগুলা এই বিষয়টা ইনকোয়ারি অফিস আমাদের মধ্যে আমরা আমি সবাইকে বলবো যে সুইমিং পুল করতে আগ্রহ ছিল এবং আমাদের যে সুইমিং পুল তৈরি হচ্ছে তার জন্য বারবার আমাদেরকে বলছেন, সেটা হচ্ছে কম। তাই আমরা সবাই মিলে তার আপনার
মধ্যে তোমাদের এই তালিকা আমাকে জল করবে, ঠিক আছে? ফাঁকা জানা ছেলে মেয়ে ছাড়া তাদেরকে নেওয়া যাবে না। নৌকা জড়িত আছে, নৌকাগুলো যাবে ছোট ছোট। আমাদের আমাদের জেলা থেকে প্রায় 81 কিলোমিটার, যেটা 19 কিলোমিটার এবার উদ্দীপনার সঙ্গে প্রচুর ক্যান্ডিডেট, মানে এত ক্যান্ডিডেট আমরা দিতে পারছি না, দিতেও পারিনি। কারণ আপনারা জানেন যে বিশেষ করে ভোটের সমস্যা খুব হয় জঙ্গিপুরে, সেটা হচ্ছে ম্যানুয়াল ভোট, সেটা আমরা দিতে পারি না। কারণ মেশিনারি ভোট পদ্ধতি করতে পারে, আমরা ম্যানুয়াল ভোট এখন উঠেই গেছে। তথাপি জঙ্গিপুর, আইরন, বিশেষ করে আমাদের জিয়াগঞ্জ, তাদের যে সংগঠক আমাদের যারা আছে তারা খুব তৎপরতার সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করে। জিয়াগঞ্জ প্রতিবার যেভাবে বড় উদ্দীপনার সঙ্গে এটা করে, জিয়াগঞ্জকে নিয়ে সবাই গর্বিত করেন। জিয়াগঞ্জ আমি একটা জিনিস সবারই দেখা মিডিয়া পার্সেন্ট থাকে, গার্ড যদি কমানো অ্যাটলিস্ট ওটা থেকে যখন স্টার্ট হচ্ছে সবার থেকে সবাই দেখতে পায়, মানুষের জন্য তো করা, মানুষ দেখবে। এটাই মানে যাদের দরকার নাই না, আমরাও চেষ্টা করি কম, যতটা কম আমরা এইগুলো